প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 5 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এ 139 পাতায় পেয়ে যাবে। দেখো, একের দাগের কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। কয়েকটা 415 সংখ্যাটির 4-এর স্থানীয় মান কত? 415 দেখো, 4টা কত নম্বর স্থানে রয়েছে? একক, দশক এবং শতক। শতকে রয়েছে 4, তার মানে 4টাকে আমার 100 দিয়ে গুণ করতে হবে। যেহেতু শতকে রয়েছে, শতকের স্থানীয় মান হচ্ছে 100 এবং এখানে যেহেতু 4 রয়েছে, তাহলে 400 হয়ে যাবে স্থানীয় মান। এরপরে 3, 4, 9 সংখ্যাগুলি দিয়ে গঠিত 3 অঙ্কের একটি সংখ্যা। 3 অঙ্কের একটি সংখ্যা, ছোট বড় কোনো কিছুই বলেনি। তাহলে জাস্ট তোমরা 4, 9, 3 এইভাবে সাজিয়ে দাও, বা 3, 4, 9 বা 4, 9, 3, 4, 3, 9 যেমনভাবে খুশি সাজাতে পারো। এটা হচ্ছে 493। তিনটি সংখ্যার গড় হচ্ছে 30। ওই তিনটি সংখ্যার সমষ্টি কত? সমষ্টি বার করতে গেলে গড়কে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? যেহেতু তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি 30 গুণিত 3, তার মানে 3 3কে 9, 90। গুণ্য গুণিত ড্যাশ সমান গুণফল। গুণ্য গুণিত গুণক, গুণ্য গুণিত গুণক সমান হচ্ছে গুণফল। 13ই মে থেকে 20 মে পর্যন্ত কদিন হচ্ছে? দেখো, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তার মানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। তাহলে 7 দিন হচ্ছে। বোঝা গেল? 2008 সালটিতে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? 2008 সালকে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দেখতে পাবে মিলে যাবে। অতএব 2008 সালটা হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ যেটাকে বলা হয় বাংলায়। তো লিপ ইয়ার বলা হয়। তো লিপ ইয়ার হলেই সেই বছরের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বেড়ে যায়, অর্থাৎ 28 দিনের স্বাভাবিক মাস হয়, সেখানে 1 দিন বাড়া থাকবে, অর্থাৎ 29 দিন হয়ে যাবে। একের দাগের হয়ে গেল। এবার 2-এর দাগে দেখো, বল দেখে অঙ্কে এবং কথায় লিখতে বলেছে। দেখো, 1টা 2টো 3টে 4টে বল, এখানে 4 লিখলাম। এখানে 1টা 2টো 2 লিখলাম। 1 2 3 শতকের ঘরে 3 লিখলাম। 1 2 3 4 5, এখানে 5 লিখলাম। তাহলে কত হলো? 5302 4 মানে 24। তাহলে 5324। এরপরে বলছে ঊর্ধ্বক্রমে লিখতে বলেছে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। দেখো, প্রত্যেকটা সংখ্যা 4 অঙ্কের সংখ্যা রয়েছে, তাই আমি হাজারের ঘরে দেখে নেবো কি কি রয়েছে। 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, তাহলে প্রত্যেকটা সমান রয়েছে। এরপরে আমি শতকের ঘর দেখব। 1 আছে, 6 আছে, 2 আছে, 5 আছে, তার মানে এটা আলাদা আলাদা আছে, তার মানে এখান থেকে আমার নির্ধারণ হয়ে যাবে। তাহলে সব থেকে 1, 6, 2 আর 5-এর মধ্যে ছোট কোনটা? 1। তাহলে 3 1 2 7, এটা হয়ে যাবে সব থেকে ছোট। তারপরে সংখ্যাটা দেখো, এইটা 2, মানে 3 2 4 2 লেস দেন। তারপরে 3 5 3 8, 3 5 3 8 এটা হলো। তারপরে দেখো 3 6 5 1। ওকে, এরপরে লিখছে অধক্রমে লেখো, মানে বড় থেকে ছোট। বড় থেকে ছোট লিখতে বলেছে। তো প্রত্যেকটা দেখো 4 অঙ্কের সংখ্যা রয়েছে এবং হাজারের ঘরে এটা 4, এটা 1, এটা 5, এটা 7। তাহলে এখান থেকে নির্ধারণ হয়ে যাবে। সব থেকে বড় সংখ্যা হচ্ছে 7367, গেটার দেন। তারপরে দেখো 5 আছে, তাহলে 5278, গেটার দেন। তারপরে দেখো 4235, 4235, গেটার দেন 1083। ওকে, এবার বলছে যোগ ও বিয়োগ করতে বলেছে। যোগ এবং বিয়োগ দেখো, 2 1 3 আর 2 5, তাহলে এটা 5 হলো। 7 আর 3 10, 10 আর 5 15, 5 হাতে 1। 8 আর 1 9, 9 9 18, 8 হাতে 1, 5 আর 1 6, তাহলে 6855। আর ক্ষয়েরটা দেখো, এটা কিভাবে করব? 9টাকে কেটে 8 করলাম,
আর এইটাকে কেটে এখানে 10 করলাম, কারণ এইখান থেকে 10 আমি এখানে নিলাম, মানে 1 নেওয়া মানে এখানে হচ্ছে এককের ঘরে 10 চলে আসবে। 10 আর 0 যোগ করে 10 হলো, 10 থেকে 7 বিয়োগ করলে 3 হবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7 হবে, এটা 9 নামলো, এটা 9 নামলো, তাহলে 9973। এবার 5-এর দাগে নিচের সমস্যাগুলির সমাধান কর। কয়েকটা বলছে, এবারে স্বাধীনতা দিবসে তোমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে, প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে? তাহলে কটা লজেন্সের প্যাকেট এনেছে? 6টা। প্রত্যেক প্যাকেটে কতগুলো করে লজেন্স আছে? 112টা। আগে মোট লজেন্সের সংখ্যাটা বার করবো, ঠিক আছে? এটা হচ্ছে 5-এর দাগের কয়ের অঙ্কটা। মোট লজেন্সের সংখ্যা, মোট লজেন্সের সংখ্যা কত হবে? 112টা করে প্যাকেটে রয়েছে, 6টা প্যাকেট রয়েছে, তাহলে 112কে যদি আমি 6 দিয়ে গুণ করি, দেখো 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 একে 6 আর একে 7, 6 একে 6, তাহলে 672। এতটি লজেন্সের প্রয়োজন, সরি এতটি লজেন্স আছে, আর প্রত্যেকে 4টে করে লজেন্স দিলে লজেন্স লাগবে 127 জন ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেককে 4টে করে, তাহলে 127কে 4 দিয়ে গুণ করবো, 4 7 28, 8 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 0 হাতে 1, 4 একে 4 কে 5, তাহলে 508টি। তাহলে আমার আছে 672টা লজেন্স, আর লাগবে কটা? 508টা। তাহলে লজেন্স কতগুলো পড়ে থাকবে? অতএব লজেন্স পড়ে থাকবে কতগুলো? 672 বিয়োগ 508, তাহলে 8, 9, 10, 11, 12, 4 দিতে, হাতে 1 কয় দিতে? 7, 6 দিতে, আর 5 কয় দিতে? 6, 164টি লজেন্স পড়ে থাকবে। এটাই অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এবার ক্ষয়েরটা বলছে, মিহির হাওড়া স্টেশন থেকে 16টা 10-এ তারকেশ্বর লোকালে উঠলো, বিকেল 5টা 5-এ দিয়ারা স্টেশনে পৌঁছালো, মিহির কত মিনিট ট্রেনে ছিল? তাহলে আগে দেখো, এইটা 24 ঘন্টার ঘড়িতে রয়েছে, কিন্তু এটা আছে 12 ঘন্টার ঘড়িতে, তাহলে এটাকে আগে 24 ঘন্টার ঘড়িতে নিয়ে যায়। তাহলে বিকেল 5টা 5 সমান আমরা কি লিখতে পারবো? 12টা যুক্ত 5টা 5, 24 ঘন্টার ঘড়িতে, তাহলে 12 আর 5-এ 17টা 5, 17টা 5, তাহলে 17টা 5 হলো, আর কটায় উঠেছে? 16টা 10-এ, এই বিয়োগ করব, তাহলে এখানে 5 আছে, এখানে 10 আছে, তাহলে এইটাকে কেটে আমি করলাম 16, আর এইটাকে কেটে আমি কত করব? সরি, এটা 5 আছে যেমন থাক, এখান থেকে আমি 60 নেবো, তাহলে 60 আর 5 কত হয়ে গেল? 65। বোঝা গেল? 65 থেকে 10 বিয়োগ করলে হবে 55, আর এইটা হচ্ছে 0, তার মানে 55 মিনিট। অতএব কি লিখব? মিহির 55 মিনিট ট্রেনে ছিল, 55 মিনিট ট্রেনে ছিল, অ্যান্সার। এরপরে গয়েরটা বলছে, তোমরা 6 জন ছাঙ্গু লেকে ঘুরতে যাবে, তোমাদের মোট 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হবে, প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে একজন ড্রাইভার দাদাকে কত টাকা দেবে? মানে মোট 2100 টাকা দিতে হয়েছে, আমরা কজন আছি? 6 জন আছি, তাহলে 6 দিয়ে ভাগ করলে আমি প্রত্যেকেরটা পেয়ে যাব। তাহলে গয়েরটা 2100কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 দুগুণে কত হচ্ছে? 18, 19, 20, 21, 3, 0, 6, 5-এ 30 হলো, আবার 0 নামলো, 6, 0, 0, তাহলে প্রত্যেককে 250 টাকা করে দিতে হবে। অতএব একজন ড্রাইভার দাদাকে 250 টাকা দিয়েছে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল।
তাহলে 5 নম্বর প্রশ্নপত্র হয়ে গেল। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। এর পরের ভিডিও আমি 6 নম্বরটা নিয়ে আসবো, তার জন্য তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো।